জুলাই সনদ শুধুমাত্র সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটা জাতীয় স্বার্থে তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও অংশীজনদের ঐকমত্যের উপর নির্ভর করবে সংস্কারে আমরা কতটা সফল হয়েছি। এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কার কাজ করার আহ্বান জানান। শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এখনো গতি পায়নি বলেও মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ধানমন্ডি সিপিডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য ও অবহেলার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। কারিগরি শিক্ষার্থীদের সাথে পক্ষপাত ও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এজন্য সকল রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই আয়োজনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমরা ডিসিপ্লিন করব, আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা জানাতে চাই যে আমরা এই ক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি তাও জানাতে চাই। কারণ আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আপনার ফ্যামিলি ভোটিং আছে, অনেক দেশে আপনার শুরু করে পারেন নানা রকম সমস্যা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা। রাত 2:15টার দিকে 398 জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এবারের হজ যাত্রায় সার্বিক আয়োজনে খুশি হজ যাত্রীরা। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবারের হজ যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হওয়ার আশা প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় জমায়েত হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রার। সোমবার দিবাগত রাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষে হজ যাত্রীরা আসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 398 জন যাত্রী নিয়ে শুরু হয় হজ যাত্রার। এবারের হজ যাত্রার সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। আমাদের এবারের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত আমি যে আসছি প্রত্যেকটা জায়গায় আমাদের গাইড রয়েছে। আমার দেশ এবং জাতির জন্য আমি মঙ্গল কামনা করি সবসময়। হ্যাঁ, তবে পথে একটু জাম বেশি, জামের কারণে হজযাত্রীদের খুব কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করব। এর আগে আশকোনার হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই সময় সৌদি আরবের আইন মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রীর সৌদি আরব যাবার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে 31শে মে পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপমহাদেশের আকাশে যুদ্ধের দামামা আরও জোরদার হচ্ছে। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। চীন ও তুরস্ক এরই মধ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছে।
ভারতও মিত্র দেশগুলো সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই সীমান্ত ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয় সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। ভারত ও কাশ্মীর সীমান্তের পাশাপাশি লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। ভারত শুধুই পশ্চিম সীমান্ত নয়, লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে সাজাচ্ছে যুদ্ধ প্রস্তুতি। কারণ যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে পাকিস্তান পাশে পাচ্ছে পরীক্ষিত বন্ধু চীন ও তুরস্ককে। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেইজিং পাশেই আছে পাকিস্তানে। দেখা যাচ্ছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুতে পাকিস্তান ও চীন একই সুরে কথা বলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই জানিয়েছেন, কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তে তারা রাজি। এর একদিন পরেই চীনও ঠিক সেই কথাই বলেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সংঘাতের সুযোগে চীন যে লাদাখ, অরুণাচল, সিকিমে আবার হানা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে না সেই নিশ্চয়তা নেই। বরং ভারতীয় সামরিক বাহিনী যাতে দুই ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয় সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। করাচি বন্দরে চীনের দুটি সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে। শনিবার থেকে তুরস্ক এবং চীন নিজেদের সমরশক্তি জড়ো করতে শুরু করেছে পাকিস্তানের বন্দর এবং এয়ারফোর্স বেজে। গত 48 ঘন্টায় তুরস্কের 6টি C-30 এয়ারক্রাফট এসেছে পাকিস্তানে। তাই ভারতও দুই সীমান্তে যুদ্ধ মোকাবেলার পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পাশাপাশি 3 সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বন্ধু রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সমরসজ্জা তৈরি হচ্ছে পাকিস্তান ও চীন দুই সীমান্তেই। এদিকে ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান করাচিকে মুড়ে দিয়েছে কঠোর নিরাপত্তার বলয়। সর্বাধিক F-16, J-10 এবং JF-17 মোতায়েন করা হয়েছে করাচিতে। ভারতও বসে নেই। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে পঞ্চম প্রজন্মের আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সমর বিশেষজ্ঞদের অনুমান, ভারত যদি সত্যিই যুদ্ধ শুরু করে তাহলে রণকৌশল নিছক বিমান, নৌ এবং সেনাবাহিনীর সরাসরি আক্রমণের উপরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধে জিততে চালাবে সাইবার এবং স্পেস অ্যাটাক। পাকিস্তানের মিলিটারি কমান্ড নেটওয়ার্ক ও সিগন্যালিং সিস্টেমে আঘাত এনে কমিউনিকেশন বিপর্যস্ত করে দিতে পারে। ঠিক একইভাবে ডিফেন্স স্পেস এজেন্সির টার্গেট হতে পারে পাকিস্তানের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর পাশাপাশি ভারত জানার চেষ্টা করছে কোথায় কোথায় আছে জঙ্গিদের হাইড আউট। এই নিশানায় বিমান বাহিনীর লক্ষ্যভেদের জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোন অ্যাটাকের। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।